ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন সাকিব। ফতুল্লায় ডিপিএল এর শেষ ম্যাচে মুখোমুখি হয় তামিমের প্রাইম ব্যাংক ও সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই তারকা ক্রিকেটারের ম্যাচ মানেই আলোচনা। তবে এদিন ফতুল্লায় ম্যাচ শুরুর আগেই শিরোনামে আসেন সাকিব। মাঠের বাইরে কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভক্ত সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন টাইগার অলরাউন্ডার। যদিও এরপর সাকিবকে হাসি মুখেই দেখা গেছে। এর আগেও বেশ কবার সমর্থকরা সেলফি তুলতে গিয়ে সাকিবের এমন আচরণের শিকার হয়েছিলেন। আজ শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। মিরপুরের চ্যাম্পিয়ন আবাহনীকে 235 রানে টার্গেট দিয়েছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। অন্যদিকে ফতুল্লায় লড়ছে তামিমের প্রাইম ব্যাংক ও সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে যাব আমরা এখন সরাসরি ম্যাচের সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে নিয়নের সঙ্গে। শেষ রাউন্ডের ম্যাচ চলছে, যদিও আবাহনীর জন্য ম্যাচটা একেবারেই আনুষ্ঠানিকতার, কারণ ইতোমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের চ্যাম্পিয়ন কিন্তু আবাহনী হয়ে গেছে। এখন পর্যন্ত আবাহনী একটি ম্যাচেও কিন্তু হারেনি। আজ শেষ ম্যাচ শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে। সেই ম্যাচটিতেও কিন্তু আবাহনীকে বেশ ভালো একটা চ্যালেঞ্জ জানিয়েছিল। শুরুতে তারা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শাহিনপুকুর, এবং মিরপুরে তারা যখন শুরু করেছিল তখন কিন্তু শুরুতে একটা উইকেট হারানোর পর পরের জুটিটাতে, ওয়ান ডাউন জুটিটাতে বেশ ভালো একটা সংগ্রহ করেছিলেন, এবং ওই মোমেন্টে খালিদ এবং অমিত হাসান মিলে আবাহনীকে মোটামুটি ম্যাচ থেকে ছিটকে দেবে এরকম একটা ভাব ছিল। 90 অর্ধ একটা রানের জুটিও এসেছিল, কিন্তু সেই জুটির পরপরই কিন্তু যখন উইকেট পতনের শুরু হলো তখন এত দ্রুত উইকেটগুলো পড়লো, মানে বোঝাই যাচ্ছিল যে মিরপুরের একেবারে নর্মাল উইকেট, এবং সেই উইকেটে আবাহনীর স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে বলতে হয় মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যাপ্টেন, তিনি নিজ হাতে দায়িত্ব নিয়েছেন, তিনি 2 উইকেট নিয়েছেন। রকিবুল হাসান বাঁহাতি অর্থোডক্স, তিনি 3টে উইকেট নিয়েছেন। মোটামুটি শাহিনপুকুরকে আসলে ওই মোমেন্টেই আসলে দেয় আবাহনী, এবং 234 রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়। আবাহনীর টিমটা এবার একেবারে জাতীয় দলের ছায়া দলই ছিল। জাতীয় দলে এই মুহূর্তে যারা খেলছেন তাদের মধ্যে 10 জন আবাহনীর স্কোয়াডে ছিল, কিন্তু এই আবাহনী ওই জাতীয় দলের ম্যাচ শুরু হয়ে যাবার কারণে যখন চলে যায় আবাহনী একটু বিপাকে পড়েছিল, কিন্তু পরবর্তীতে আবাহনী কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেয়, এবং এখনো যারা আছেন তারা যে কতটা দুর্দান্ত ফর্মে আছেন এবং দুর্দান্ত ছন্দে আছেন সেটার প্রমাণ কিন্তু এখন ইতোমধ্যে হয়ে গেছে যে আবাহনী শেষ রাউন্ডের আগেই আবাহনী ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং আজ আসলে আনুষ্ঠানিকতার একটি ম্যাচ আবাহনীর জন্য। আবাহনী ম্যাচটি শেষ করবে পরেই আসলে মূলত ট্রফি উঁচিয়ে ধরবে, যে উৎসবটা করবে সেটার প্রস্তুতি নিচ্ছে। তারপরও আবাহনীকে ছোট করে দেখবার উপায় নেই, কারণ এখনো যে দুজন ওপেনিং এ নেমেছেন তারাও একসময় জাতীয় দলে খেলেছেন এবং জাতীয় দলের রাডারের মধ্যেই আছেন। এনামুল হক বিজয় আছেন, নাইম শেখ ওপেন করতে নেমেছেন। তো আবাহনীর এই টিমটি যে কতটা দুর্দান্ত সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। এই প্রথম বল 235 রানের টার্গেটে আবাহনী খেলতে নেমে এই মাত্র শুরু হয়েছে, এবং অন্যদিকে আরো বেশ কয়েকটি ম্যাচ চলছে। তবে প্রিমিয়ার লিগের যেহেতু শেষ রাউন্ডের ম্যাচ, এই শেষ রাউন্ডের ম্যাচের পরে আসলে ঢাকা প্রিমিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে এবছর সমাপ্ত ঘোষণা করা হবে। জাতীয় দলের ম্যাচের কারণে অনেক সময় সূচিতে চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু বদল আনতে হয়েছে, বারবারই সেটা বদলেছে, নতুন সূচি হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আসলে ম্যাচটা শেষ করা গেছে। যদিও কিছুদিন ধরে সমালোচনা ছিল যে প্রচন্ড দাবদাহের মধ্যেও প্রিমিয়ার লিগ চলছিল, এবং সেটাও সবকিছু এখন শেষ পর্যায়ে রয়েছে। এখন আজকে শেষ দিকে আসে, শেষ পর্যন্ত রয়েছে, এবং শেষ মুহূর্তে ম্যাচে যখন আছে এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন যে শেষ আবাহনী চলছে শাহিনপুকুরের ম্যাচটি। শেষ পর্যন্ত আসলে কি হয় ফলাফল সেটা জানা যাবে ম্যাচ শেষে। তো এই ছিল আমার কাছে সব শেষ। নিয়ন মহিমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ তথ্য।